সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল। আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি সিঁড়ি, হাতে 16টা সিঁড়ি, পায়ে 20টা সিঁড়ি, মাজায় আছে আপনার 26টি সিঁড়ি। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করা, ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমার আজকে তেমন কিছু বলার নেই। আমি আইসিইউতে ছিলাম 14 দিন। আইসিইউ থেকে বের হয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এরপর আমাদের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, আমি কিন্তু ওই সম্মেলনে বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলন করার পর হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এটা আমি আজকে তুলে ধরার জন্য এখানে আসি। প্রথমত হচ্ছে মামলার আয়ু যে আমার বোনের রিক্তা বাদী, ওর যে বক্তব্যটা তুলে ধরেছেন শাহ আলম চেয়ারম্যানের, উনি কিন্তু পুরাটা রেকর্ড দেয়নি, উনি কিছু কাট করে তারপরে দিয়েছেন। তো যার কারণে এটা মিস্টেক হয়ে গেছে। আর আমার বোন তো এতটা বুঝে না, সে একটু নর্মাল টাইপের মানুষ, সেও কথাটা গুছায় বলতে পারে না। আর আয়ু সম্পূর্ণ রেকর্ড প্রেরণ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটাকে দাপাচাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে, এ আছে সে আছে, এটা বলতেছে, আমি দেখতেছি। দেখেন, আমার মা সিন্ধু চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং কি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয়, মেম্বার, যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে। কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেননি সিন্ধু চেয়ারম্যানের জন্য। আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন, প্রায় আশেপাশের গ্রামের সবাই। এটা সিন্ধু চেয়ারম্যানের সহ্য হতো না, যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি, দেখেন এত বড় একটা মার্ডার সকাল 6টার পর পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বুঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 39 ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গরা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে। সেই জায়গার মধ্যে 6টার পর পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গরা থানার ওসির উপর সন্তুষ্ট, আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি। কিন্তু উনি সময় মতো আসেননি, আর আমি ওনাকে কল দেইনি। আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। এটা কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে? আর আমাদের ঘটনাটার পর পর যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন মুস্তফা পরিবারের, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। এটা আপনারা দেখেন, যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল, তারাও কাজটা করছে। আর আমাদের ঘটনার পর পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনাটা পরে গিয়ে সিন্ধু চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ
পরিবার স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউকে অ্যারেস্ট করেনি। আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি আজকেও বলতেছি, যদি আমি এখনো মেডিকেল আওতাও দিনে আছি, আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি সিঁড়ি, হাতে 16টা সিঁড়ি, পায়ে 20টা সিঁড়ি, মাজায় আছে আপনার 26টি সিঁড়ি। আমার অঙ্গটা বিধ্বস্ত করে দিছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদানি কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার তৃতীয় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএনপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে ধর্ষণ মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না, যার কারণে ওনাকে মাদক মামলাটা একটু নিজেই বাংলাদেশের জন্য বাঙ্গরা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলার এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সকল সাংবাদিক ভাইদের দ্বারা। এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এদের সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা কি ইয়াবার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করবো বলেন? মার জন্য না, পায়ের জন্য না, বোনের জন্য? আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। আমি ওদিক সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করা। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফাসাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কারণ ওইটা কোনো দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি, যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরায় ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল। আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। এখানে কেউ কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে।